আজকে আমরা এসএলএসটি জিওগ্রাফির 9, 10 ও 11, 12 পরীক্ষার ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা যারা এসএলএসটি পরীক্ষায় বসবেন তাদের অবশ্যই আশা করছি এই ক্লাসটি অনেকটাই কাজে লাগবে। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 1, উত্তর আমেরিকার দক্ষিণ পূর্বে ফ্লোরিডা উপকূলে কোন ধরনের জলবায়ু দেখা যায়? অপশান এ ভূমধ্যসাগরীয় জলবায়ু, অপশান বি মৌসুমী জলবায়ু, অপশান সি তুন্দ্রা জলবায়ু, অপশান ডি নিরক্ষীয় জলবায়ু। আপনারা প্রথমে উত্তর কোনটি হবে সেটি অনুমান করতে থাকেন, তার জন্য আমি কিছু সময় দিচ্ছি। এরপর আপনারা আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন। সঠিক উত্তরটি হবে মৌসুমী জলবায়ু। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পৃথিবীর কোন অঞ্চলে কী ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? এখান থেকেও এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে বৃক্ষ বেশি জন্মায় তা হলো। এখানে যে 4টি অপশান রয়েছে আপনারা আগে দেখে নেন। প্রতিটি প্রশ্নের সঙ্গে এ বি সি ডি এই যে 4টি অপশান থাকে, আমি এগুলো বলবো না, কারণ তাতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমি প্রশ্নের সাথে শুধুমাত্র উত্তরটি নির্বাচন করব। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জলপাই। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বিভিন্ন টক জাতীয় ফল জন্মায়। তো এখানে ফলের গাছ হচ্ছে জলপাই। এছাড়া ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আপেল, আঙ্গুর, নাশপাতি, ডুমুর এই সমস্ত মিষ্টি ও টক জাতীয় গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মাতে লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় কোন অক্ষাংশের মধ্যে? সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি উভয় গোলার্ধে 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিচের যে অঞ্চলটি ভূমধ্যসাগরীয় জলবায়ুভুক্ত সেটি হলো, অর্থাৎ কোন দেশটিতে বা কোন অঞ্চলটিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? সঠিক উত্তর হবে সিরিয়া। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভূমধ্যসাগরের তীরবর্তী বিভিন্ন ইউরোপ এবং এশিয়ার দেশগুলিতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি দেশ হচ্ছে এখানে সিরিয়া। মিশর, সিরিয়া, ইতালি, স্পেন, পর্তুগাল এই সমস্ত বিভিন্ন দেশগুলোতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভূমধ্যসাগরের তীরে অবস্থিত না হওয়া সত্ত্বেও ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় নিম্নের কোন দেশটিতে? সঠিক উত্তরটি হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যে 4টি অপশান রয়েছে প্রত্যেকটা দেশে, ফ্রান্স, লিবিয়া, ক্যালিফোর্নিয়া এবং ইতালি, প্রত্যেকটা দেশেই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। কিন্তু একমাত্র সাগরের তীরে অবস্থিত নয় হচ্ছে ক্যালিফোর্নিয়া। তবুও এই দেশটিতে বা শহরটিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কোন ধরনের জলবায়ু বিরাজমান? সঠিক উত্তরটি হচ্ছে মৌসুমী জলবায়ু। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আগেই বলেছি যে পৃথিবীর কোন অঞ্চলে বা কোন দেশে কী ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় এই সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত। যদি আমরা অক্ষাংশগতভাবে কোন দেশ কোথায় অবস্থিত সেটা আমরা মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা কোন দেশে কী ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় সেটা আমরা সহজেই নির্বাচন করতে পারব। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?
সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এজন্যই এই আমাজন অববাহিকায় পৃথিবীর গভীরতম অরণ্যের সৃষ্টি হয়েছে, যার নাম সেলভা অরণ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 8, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূল কোন জলবায়ুর অন্তর্গত? একটু আগেই প্রশ্নটা আলোচনা করা হয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এশিয়ার পশ্চিম প্রান্তে দেখা যায় যে জলবায়ু, সেটি হল অবশ্যই ভূমধ্যসাগরীয় জলবায়ু। এশিয়া মহাদেশের পশ্চিম দিকেই এই ভূমধ্যসাগর অবস্থান করছে, সেই কারণে এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন মাসে বৃষ্টিপাত হয়? আমরা জানি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলগুলিতে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালে। তো এখানে অপশান অনুসারে সঠিক উত্তরটি হবে নভেম্বর ডিসেম্বর, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই নভেম্বর ডিসেম্বর হচ্ছে শীতকাল, এই শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, সূর্যের অয়নচলনের ব্যাপ্তিকাল হলো প্রায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তরটি হচ্ছে 10,000 বছর, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12, কোন মহাসাগরে এল নিনো দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। আমরা জানি এল নিনো হলো একটি উষ্ণ সমুদ্র স্রোত। এই এল নিনো একটি স্পেনীয় শব্দ, যার অর্থ হলো শিশু যিশু বা ক্রিস্ট চাইল্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 13, পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থান কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরাম গ্রাম, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া আরও মনে রাখা দরকার, শিলং হচ্ছে একটি বৃষ্টিচ্ছায়াযুক্ত অঞ্চল। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোপেন পৃথিবীর জলবায়ুকে কয়টি অঞ্চলে ভাগ করেছেন? সঠিক উত্তরটি হচ্ছে 5টি ভাগে ভাগ করেছেন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15, এল নিনো শব্দের অর্থ কী? এই প্রশ্নটি একটু আগে আলোচনা করেছি। সঠিক উত্তরটি হচ্ছে শিশু খ্রিস্ট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিস্ট চাইল্ড বা শিশু যিশু বা শিশু খ্রিস্ট। নেক্সট 16, স্বাভাবিক উদ্ভিদ বন্টনে প্রধান গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ পৃথিবীর কোথায় কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ সৃষ্টি হবে, জন্মলাভ করবে, এর প্রধান নিয়ন্ত্রক বা ফ্যাক্টর কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে জলবায়ু, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি জলবায়ুর প্রভাবেই বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে চিরহরিৎ, মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে পর্ণমোচী এবং অত্যন্ত কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। নেক্সট কোশ্চেন নাম্বার 17, শিলাগাত্রে কোন গাছ জন্মায়? সঠিক উত্তরটি হচ্ছে লিথোফাইট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 18, বরফাবৃত মৃত্তিকায় কোন গাছ জন্মায়? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইকোলোফাইট, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইকোলোফাইট। 19, স্টোমাটা খোলা বন্ধ করতে পারে কোন ধরনের উদ্ভিদ? সঠিক উত্তরটি হচ্ছে জেরোফাইট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20, লবণাক্ত মাটিতে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তরটি হচ্ছে হ্যালোফাইট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21, কোন বিজ্ঞানী মাটিতে উপস্থিত জলের পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন?
সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার্মিং, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপরদিকে তাপমাত্রার ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেছিলেন রন কিয়ার। নেক্সট 22, নিচের কোনটি উভচর জলজ উদ্ভিদের উদাহরণ? অর্থাৎ কোন উদ্ভিদটি জলে এবং স্থলে উভয় জায়গাতেই জন্মলাভ করতে পারে বা বৃদ্ধি পেতে পারে? সঠিক উত্তরটি হচ্ছে হোগলা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 23, ওজোন গ্যাসের সন্ধান প্রথম কে পান? অর্থাৎ বায়ুতে যে O3 বা ওজোন গ্যাস রয়েছে তার শনাক্ত করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে স্কোন বিন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 24, বায়ুমণ্ডলে CO2 গ্যাসের শতকরা পরিমাণ কত? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এখানে যে শতকরা পরিমাণগুলো দেওয়া রয়েছে, এই ধরনের ধাঁধানো প্রশ্নই পরীক্ষায় সাধারণত এসে থাকে। সঠিক উত্তরটি হবে 0.03%, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 25, নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ নয়? এখানে গ্রিনহাউস গ্যাসের উদাহরণ নয় বলা হয়েছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, মিথেনও একটি গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস নয় ওজোন, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 26, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কোন গ্যাস? সঠিক উত্তরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে মনে রাখা দরকার প্রধান গ্রিনহাউস গ্যাস হল CO2। 27, বায়ুমণ্ডলে কোথায় ওজোন স্তর দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্ট্র্যাটোস্ফিয়ারে 25 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাস সমৃদ্ধ একটি স্তর লক্ষ্য করা যায়, যেটি ওজোন স্তর নামে পরিচিত। এটি সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে, তাই এটি প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত। নেক্সট 28, ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী? সঠিক উত্তরটি হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখা দরকার এই ক্লোরোফ্লুরোকার্বনের বাণিজ্যিক নাম হল ফ্রেওন। নেক্সট 29, ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ সংক্রান্ত বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 1992 সালে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 30, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল CO2, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 31, ক্লোরোফ্লুরোকার্বন বা CFC এর প্রধান উৎস হল শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বা এসি। নেক্সট 32, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্বের একক হল ডবসন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33, ওজোন গ্যাসের বর্ণ নীল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওজোন হলো একটি আঁশটে গন্ধযুক্ত নীলাভ বর্ণের একটি গ্যাস। নেক্সট 34, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস হল CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। 35, ওজোন গ্যাসের আবরণ আমাদের কোন রশ্মি থেকে রক্ষা করে? সঠিক উত্তরটি হচ্ছে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 36, ওজোন স্তর বিনাশের হার সর্বাধিক হয় যে ঋতুতে, তা হল শীতকালে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তবে এখানে অপশান অনুসারে শীতকালে এটা ঠিক আছে, কিন্তু এটি সর্বাধিক হয় বসন্তকালে। 37, মধ্য আফ্রিকার কঙ্গো অববাহিকায় কোন প্রকৃতির জলবায়ু দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, এ ইজ দ্য রাইট অ্যান্সার। 38,
শুষ্ক মরু অঞ্চলের উদ্ভিদকে কি বলে? জেরোফাইট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলা হয়। 39, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে কি বলে? হাইড্রোফাইট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। হাইড্রোফাইট বা বাংলায় বলা হয় জলজ উদ্ভিদ। 40, আম গাছ কোন প্রকৃতির উদ্ভিদ? সঠিক উত্তরটি হচ্ছে মেসোফাইট বা সাধারণ উদ্ভিদ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 41, ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সর্বাধিক দেখা যায় কোন ধরনের উদ্ভিদ? সঠিক উত্তরটি হচ্ছে মেসোফাইট বা সাধারণ উদ্ভিদ। 42, ছায়া পছন্দ করে এমন উদ্ভিদকে কি বলে? স্কিওফাইট বা ছায়া প্রেমী উদ্ভিদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 43, আলো পছন্দ করে এরূপ উদ্ভিদকে কি বলে? হেলিওফাইট বা ছায়া বিদ্বেষী উদ্ভিদ বা আলোকপ্রেমী উদ্ভিদ। নেক্সট 44, সবুজ উদ্ভিদের আলোক প্রাপ্তির সময়কালকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একে বলা হয় আলোক পর্ব। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 45, যেসব উদ্ভিদের সারা বছর বেশি তাপমাত্রার প্রয়োজন হয় সেগুলিকে কোন শ্রেণীর উদ্ভিদ বলে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। একে বলা হয় মেগাথার্মস। নেক্সট 46, নিচের কোনটি একটি মেগাথার্মস উদ্ভিদের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে আবলুস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রোজউড, আবলুস, আয়রন উড, ব্রাজিল নাট এই সমস্ত নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলের উদ্ভিদই হল মেগাথার্মসের উদাহরণ। 47, যেসব উদ্ভিদ তীব্র ঠান্ডা সহ্য করতে পারে সেগুলিকে কি বলে? হেকিস্টোথার্মস বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 48, মাইক্রোথার্মস শ্রেণীর উদ্ভিদ পাওয়া যায় প্রধানত কোন জলবায়ুযুক্ত অঞ্চলে? খুবই গুরুত্বপূর্ণ এবং ধাঁধানো একটি প্রশ্ন। সঠিক উত্তরটি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 49, পৃথিবীর ফলের বাগান নামে পরিচিত কোন জলবায়ুযুক্ত অঞ্চল? সঠিক উত্তরটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুযুক্ত অঞ্চল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 50, 1934 খ্রিস্টাব্দে তাপমাত্রার প্রয়োজনীয়তার ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী? যদিও এই প্রশ্নটি আগেও আলোচনা করেছি। সঠিক উত্তরটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী রন কিয়ার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাপমাত্রার প্রয়োজনীয়তার ভিত্তিতে উদ্ভিদকে তিনি 5টি শ্রেণীতে ভাগ করেছিলেন। 51, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু অঞ্চল দেখা যায় তা হল ভূমধ্যসাগরীয় জলবায়ু। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 52, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে প্রধানত কোন শ্রেণীর উদ্ভিদ জন্মায়? সঠিক উত্তরটি হচ্ছে মেসোথার্মস। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ মাঝারি উষ্ণতায় জন্মায়। 53, যে সকল উদ্ভিদ 27 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উষ্ণতা বিশিষ্ট অঞ্চলে জন্মায় তাদের কি বলে? একে বলা হয় মেগাথার্মস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 54, নুড়ি ও বালিতে জন্মানো উদ্ভিদকে কি বলে? লিথোফাইট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 55, আম্লিক মৃত্তিকায় জন্মানো উদ্ভিদকে কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে অক্সিলোফাইট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 56, নিচের কোনটি হাইড্রোফাইটের একটি উদাহরণ? হাইড্রোফাইট অর্থাৎ জলে জন্মায়। সঠিক উত্তরটি হবে ধান গাছ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 57, নিচের কোনটি মেসোফাইটের একটি উদাহরণ নয়? মেসোফাইট অর্থাৎ সাধারণ উদ্ভিদের উদাহরণ নয়, এখানে হবে ক্যাকটাস উদ্ভিদ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যাকটাস হচ্ছে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদের উদাহরণ। 58, ক্রমান্বয়ে আর্দ্র ও শুষ্ক ঋতুতে জন্মানো উদ্ভিদকে কি বলে?
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তরটি হবে ট্রোপোফাইট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 59, যে সকল উদ্ভিদ 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট অঞ্চলে জন্মায় তাদের বলে মাইক্রোথার্মস, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 60, একটি ভাসমান জলজ উদ্ভিদের উদাহরণ হল, সঠিক উত্তরটি হচ্ছে কচুরিপানা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে হোগলা, পদ্ম এবং শালুক সমস্ত উদ্ভিদগুলোই কিন্তু ভাসমান উদ্ভিদ, অর্থাৎ জলে ভেসে থাকে, কিন্তু এদের মূল বা শিকড় জলের মধ্যে পোঁতা থাকে। একমাত্র সম্পূর্ণরূপে জলে ভেসে থাকে কচুরিপানা। 61, একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ হল ঝাঁঝি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিমজ্জিত অর্থাৎ জলে ডুবে থাকে অথচ ভেসে থাকে। 62, জলজ উদ্ভিদের মূল কি প্রকৃতির হয়? সঠিক উত্তরটি হচ্ছে ছোট হয়, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 63, প্রথিত মূলযুক্ত ভাসমান জলজ উদ্ভিদের উদাহরণ হল, অর্থাৎ যে সমস্ত জলজ উদ্ভিদের মূলটা মাটিতে পোঁতা থাকে অথচ উদ্ভিদটা ভেসে থাকে। সঠিক উত্তরটি হবে পদ্ম, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অন্যান্য যে অপশানগুলো রয়েছে গুঁড়িপানা, কচুরিপানা এবং হাইড্রিলা, এগুলো সম্পূর্ণরূপে জলে ভেসে থাকে। 64, লবণাক্ত উদ্ভিদ জোয়ার ভাটার প্রভাবে স্থানচ্যুতি রোধ করার জন্য যে ধরনের মূল গঠন করে তাকে কি বলে? একে বলা হয় ঠেস মূল, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 65, খরা সহিষ্ণু উদ্ভিদের একটি উদাহরণ হল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তরটি হচ্ছে বাবলা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 66, খরা প্রতিরোধকারী উদ্ভিদের একটি উদাহরণ হল ফনিমনসা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 67, কোন প্রকার উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত বা পরিবর্তিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন বাবলা, ফণিমনসা ইত্যাদি। 68, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় কোন প্রকৃতির উদ্ভিদ জন্মায়? হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ,